রাস্তা ছাড়বো না যতক্ষণ না তোমার পরিচয় না দিবে। মহিলা বলেন, আমার মনের কথা আপনার সঙ্গে বলবো না, আমার মনের কথা বলবো অদ্দজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে। যেই ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই কোরআন আলা মানুষের কাছে আমার মনের কথা বললে সে আমার দুঃখ বেদনা বুঝবে। সাধারণ পাবলিক বুঝবে না, যার ভিতরে কোরআন নাই সে বুঝবে কি আমার জানা। ভাইরে আমার, হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমার পরিচয় যদি আমি না দেই, এই মেয়ে তো রাস্তা ছাড়বে না, এই মেয়ে তো আমার পরিচয় জানা যাবে না, দিবে না। আমি আমার পরিচয়টা দিয়ে দেই। ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, ও মা। মহিলারা মেয়েরা মায়ের জাত, ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার, ও মা, তোমার মনের কথা যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে তুমি বলার জন্য তুমি মন্তব্য করেছো গো মা, আমি আর কেউ নই, আমার নাম হলো হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর অদ্দজাহানের খলিফা তোমার সামনে গো মা। এই গভীর রাতে, শেষ প্রহরে, শেষ রাতে তোমার সামনে দাঁড়ায়া যিনি, তিনি হলেন সেই খলিফা ওমর। যেই পরিচয় দেশে লজ্জা পাওয়ার কথা না ভাই। এর আগে তো ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু ঠেলাঠেলি দস্তাদস্তি হওয়ার পর যায়। মহিলা জোরসোর হয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন হুজুর, আমার বেয়াদবি মাফ করে দেন হুজুর, আমি বুঝতে পারি নাই আপনি অদ্দজাহানের খলিফা, আপনি যে ওমর, আমি বুঝতে পারি নাই হুজুর, আমার বেয়াদবি মাফ করে দিবেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা, ও মা, তোমার পরিচয় দাও। তোমার মাথায় যে তেল নাই, মুখটা মলিন মনে হয়, তোমার কিছু খাওয়া হয় নাই। ও মা, তোমার পরিচয়টা দাও গো মা, আমি একটু জানতে চাই, শুনতে চাই। আমিরুল মুমিনিন বলার পরে মহিলার চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। যুবতী মেয়ে আপনজনের কেঁদে কেঁদে বলে, হুজুর, আমার পরিচয় দেব, আপনি অদ্দজাহানের খলিফা, আমার পরিচয় শুনবেন, আমার মনের কথা আমি আপনাকে শোনাইব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা, তোমার পরিচয় শোনার আগে বলো গো মা, তুমি যে একাকিনী এই পাহাড়িয়া পথ ধরে গুহার ভিতর দিয়ে তুমি হাঁটতেছ, আর এভাবে তুমি আসতেছ গো মা, তোমার কি সতীত্ব হারাবার ভয় কি তোমার নাই? ইফতিজিংয়ের ভয় নাই? ইজ্জত হারাবার ভয় কি তোমার নাই? ধর্ষিত হওয়ার ভয় কি তোমার নাই? মহিলা কাঁদেন আর বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই দেশের মাটি কোরআনের সঙ্গে, কোরআনের ঘাঁটি, যেই দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলে, ওই দেশের প্রতিটি মানুষের কলিজায় ভয় হয় একমাত্র আল্লাহর ভয়, রবের ভয়। সুতরাং যাদের কলিজায় আল্লাহর ভয় হয়, ওই দেশের কোনো মানুষ, কোনো মহিলার, কোনো মার সতীত্বের আসল ধরে টান মারতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন মা বোনের ইজ্জত ধরে টানাটানি করতে পারে না, শ্লীলতাহানি করতে পারে না। সুতরাং তারা আল্লাহর কোরআনের ভয় যাদের ভিতরে আছে, আমার আপনজনেরা, তাদের কলিজায়, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, তারা হয়ে যায় আমার মা বোনদের জন্য সতীত্বের পাহারাদার। আমিরুল মুমিনিন এই চিন্তা করে আমি এসেছি নির্ভয়ে, আল্লাহর ভয় শুধু আমার কলিজায়, আমার ওই সমস্ত ইফতিজিংয়ের ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। যার কেউ নেই তার আছেন কে? আল্লাহ। আল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, মা, বুঝলাম, তাহলে তোমার মুখটা মলিন কেন, মাথার অবস্থা এমন কেন, দেহটা যেন, শরীরটা যেন খুবই খারাপ মনে হয়। কেঁদে কেঁদে বলে, আমিরুল মুমিনিন, আমার পরিচয় আমি দেব। হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আর কেউ নই, আমি যেমন তেমন ঘরের কোনো মেয়ে না, আমার নানার নাম হলো রোম সম্রাট কাইসার, আমি কাইসারের নাতনি। আল্লাহু আকবার বলেন। আমি যেমন তেমন কোনো মেয়ে না, গ্রেট জায়গার মেয়ে আমি। আমার নানার দাপট, আমার নানা হলো জালেম স্বৈরাচারী শাসক, আমার নানার দাপটে এলাকায় মানুষজন বসবাস করতে পারে না। আমার নানা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, এমন নেতা আছে না নাই? বাইরে আমার ডাক দিয়ে বলতেছেন, আমি সেই ব্যক্তির নাতনি আমিরুল মুমিনিন। আমার দুঃখের কাহিনী আমি কি বলবো? আমিরুল মুমিনিন, আমার বয়স যখন 6 বছর, 6 বছর বয়সে আমি ইমানের মালা গলায় পরে নিয়েছি। জোরে বলা যাবে কি মারহাবা?
আগো নবীজি তোমারও প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, তোমারই কালিমার মালা গলায় পড়েছি, আগো নবীজি তোমারও প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। 6 বছর বয়সে কালেমা পড়েছি, সুবহানাল্লাহ বলবেন। মাত্র 6 বছর বয়সে ইমানের কলেমা পড়েছি। হুজুর 6 বছর বয়সে এই কালেমা পড়ার কারণে আমার নানা রোম সম্রাট কাইসার সহ্য করতে পারে নাই। অত্যাচারিত বাদশাহ আমার 2টি হাত বাঁধিয়ে আমার মাজায় ডান্ডা বেড়ি লাগাইয়া সিগুন লাগাইয়া রোমের জেলখানায় আমাকে ঢোকাইয়া দিল। আমি কালেমা পড়ার অপরাধে 6 বছর বয়সে জেল জুলুমের শিকার হয়েছে। 12 বছর আমি রোমের জেলখানায় জেল খাটতেছি। আমিরুল মুমিনিন 12 বছর গত রাতে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমার নানা বলল, ওরে ছেড়ে দে, আমার এলাকায় যেন না দেখি। আমার নানা কেমন নিষ্ঠুর দেখেন, আমাকে বের করে দিল। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমি বের হয়ে জালেমের দেশে আমি থাকবো না, এমন একটা জায়গায় এমন একটা রাষ্ট্রে যাব যে দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলে, ওই দেশের মানুষের ভিতরে মানবতা আছে। আমি সেই দেশে যাব। আমি সিদ্ধান্ত নিয়ে আমি আপনার দেশে এসেছি। আর চিন্তা করলাম ওই দেশের রাষ্ট্রপ্রধান যিনি অদ্দুজাহানের খলিফাও তিনি, ওনার নাম হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সুতরাং আমিরুল মুমিনিন আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। রহমতের নবীর সাহাবী আপনি, যে নবীর শানে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী, রহমতের নবী, সেই নবীর সাহাবী আপনি। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর নবীর সাহাবী। আমি সেই মহিলা, আমি সেই মেয়ে, 12 বছর আমি জেল খেটে খেটে আমি আপনার দেশে এসেছি আপনার সঙ্গে মনের কথাগুলো বলার জন্য। আমিরুল মুমিনিন 12 বছর আমি জেল খাটলাম। 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলাম। আপনারা বলেন তো 12 আর 6 কত হয়? 18 বছর বয়স। আমিরুল মুমিনিন 18 বছর রানিং বয়স আমার চলে। সুতরাং আমি এখন যাব কই? আমার কি একটু জায়গা হয় না? আমার কি একটু আশ্রয় হবে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলল, ও মা, ইসলাম কাউকে জায়গা দেয় না, ইসলাম কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে প্রতিষ্ঠিত করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম মানুষকে প্রতিষ্ঠিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, আমার ভাইরা, এভাবে করে 5টি জিনিসের গ্যারান্টি ইসলাম দেয়। আল্লাহু আকবার বলেন। আপনজনের এমের ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি কই যাব? হযরত ওমর বলতেছেন, মা গো, তোমার বয়স এখন 18, তোমার যৌবন টলমল করে। ও মা, যেমন তেমন জায়গায় তোমাকে ঠেলে দেওয়া যাবে না। মা গো মা, ভালো একটা ছেলে দেখে এই মদিনায় আমি রাষ্ট্রপ্রধান হযরত ওমর আমি ঘোষণা করলাম, মা গো, সুন্দর ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করাবো। আপনজনের এমের হযরত ওমর একথা যেই বলেছে, মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, জাহানের খলিফা, ভালো ছেলে কি আপনার দেখা আছে, জানা আছে? আমি একটু শুনতে পারি নাকি? হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা, ও মা, ছেলে আমার দেখাও আছে, আমার কাছেও আছে, তুমি যদি শুনতে চাও আমি বলবো। মেয়ে ডাক দিয়ে বলেন, হুজুর, ছেলের নামটাকে আমি শুনতে পারি না। আব্দুজাহানের খলিফা ডাক দিয়ে বলেন, মা, ওই ছেলে আর কেউ নয়, ওই ছেলে হলো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। মেয়ে ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ভালো, মদিনায় কি আপনার ছেলে অপেক্ষা ভালো ছেলে আর কি নেই? সুবহানাল্লাহ হবে না? তাহলে মেয়ে একটু প্যাঁচ লাগিয়ে দিয়েছে না ভাই? প্যাঁচ লাগিয়েছে। কিন্তু ভালো ছেলে আপনার ছেলে আব্দুল্লাহ আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনার ছেলে অপেক্ষা ভালো ছেলে কি মদিনায় কি আর নাই? হযরত ওমর চিন্তা করলো, মেয়ে তো সাংঘাতিক।
আমি চাচ্ছি পুত্রবধূ বৌমা করে ঘরে নেওয়ার, আর এই মেয়ে ভালো ছেলে আমার ছেলে অপেক্ষা ভালো ছেলে তলাশ করে, তাহলে এই মেয়ে তো আমার বৌমা করে নেওয়া সম্ভব হবে না। মনে হয় যেন এরকম মনে হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী আমার বলেন, এই দুনিয়ায় এক নাই দুই নাই, চার প্রকার মহিলা যদি বিয়ে করেন, চার প্রকার মহিলার চারটা খাজলাত আছে। এই চার প্রকারের মহিলা যদি কেউ বিয়ে করেন, জীবনে সংসারে শান্তি হবে না। আমি লাস্টের দিকে বলবো, সংসারে উন্নতি তো হবে না, সংসারে শান্তিও হবে না। চার প্রকার মহিলা বিয়ে করলে জীবন যাবে। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার মিশকাতের হাদিস, বিশ্বনবী আমার বলেন, এক নয় দুই নয়, ছয় প্রকার মহিলা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। ছয় প্রকারের মহিলা জাহান্নামে যাবে। কোন গুণগুলো, কোন কাজ কোন মহিলাদের ভিতরে থাকলে ছয় প্রকার মহিলা জাহান্নামে যাবে, লাস্টের দিকে যদি সময় পাই তাও বলবো। রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যাদের হাত উঠতেছে না, মনে হয় হুজুর সাল্লি বাসি এরকম নাই? হ্যাঁ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাই সত্যি করে কি বলতেছেন? আর কিছু সময় কি যাবে? আল্লাহু আকবার বলেন। এবার দেখা গেল অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মা গো মা, আমার ছেলে অপেক্ষা ভালো ছেলে কি তোমার দেখা আছে, জানা আছে? মা, আপাতত তো আমি জানি না আমার ছেলে অপেক্ষা, নিজের সন্তান অপেক্ষা ভালো ছেলে বলে কি করে? থাকলেও বলা যায় ভাই, লজ্জার ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, ঠিক না ভাই? ডাক দিয়ে বলে, মা গো মা, তোমার জানা থাকলে তুমি বলতে পারো। মেয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যদি আপনি অনুমতি দেন আমি বলবো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মা অনুমতি দিলাম, বলো দেখি। এবার মেয়ে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার ছেলে অপেক্ষা ভালো ছেলে হবে কিনা জানি না, তবে আপনি বলেন ভালো কি মন্দ আমি জানি না, তবে আমার পছন্দ। হুজুর গো, ওই ছেলের নামটাকে একটু বলবো নাকি? এবার হুজুর বলেন, হ্যাঁ বলো মা। এইবার মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি জানি পৃথিবীতে সমস্ত নবীদের সরদার করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছিলেন, ওই ব্যক্তির নাম হলো রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীজির দহিত্তর খাতুন জান্নাত, বেহেশতে মহিলাদের নেত্রী, সমস্ত জান্নাতের মহিলাদের রমণী মহিলাদের নেত্রী খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসাদুল্লাহুল গালিব, হযরত শেরে খোদা, হযরত আলীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা দুনো সন্তান হাসান আর হুসাইন। হুজুর গো, বেহেশতে যুবকদের সরদার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যে মেয়ে ভালোবাসি হুসাইনকে, আমার যে পছন্দ হুসাইনের সঙ্গে আমি বিয়ে বসতে যেন আমার ভালো লাগে। হুসাইনের সঙ্গে বিয়ে হলে আমার ভালো হয়, আমার কলিজা ঠান্ডা হয়। আপন জনের হযরত ওর মাথা নিচু করে জিবাইস কামড় খেয়ে বলতেছেন, সর্বনাশ, হায়রে হাত ছাড়া হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এ তো আমার বৌমা করি তো আমি নেওয়ার পারি না, যে জায়গায় হাত দিয়েছে খুব মারাত্মক। জান্নাতের যুবকদের সরদার, মহিলাদের নেত্রীর কলিজার টুকরা সন্তান আসাদুল্লাহুল গালিব, শেরে খোদা, আল্লাহর সিংহ, হযরতে আলীর কলিজার টুকরা, বিশ্বনবীর দহিত্র। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইনকে পছন্দ করেছে, যেমন তেমন জায়গায় হাত দেয় নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা তুমি একটু ওয়েট করো ঘরেতে, তুমি একটু বসো, ওয়েট করো, আমি তোমার জন্য ঘটক হয়ে আমি বিশ্বনবীর জামাতা হযরতে আলীর বাড়ির দিকে একটু যাই, দেখি হুসাইন তোমার বিয়েতে রাজি হয় কিনা, একটু ওয়েট করো। হযরতে অদ্দুজাহানের খলিফা ঘটক হইয়া হযরতে আলীর ঘরের দিকে, বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরতে আলীর ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া হালাল বাইত, ঘরের ভিতরে কে একটু সালামের উত্তর দাও। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? দরজা খুলতেই দেখে অদ্দুজাহানের খলিফা দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আনন্দ লাগবে না রাগ হবে? আনন্দ লাগবে না ভাই? অদ্দুজাহানের খলিফা বাদশা পায়ে হেঁটে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার দরজার সামনে দাঁড়ায়া
কি হয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন? কোনো সমস্যা না, কোনো বেয়াদবি না, কোনো অসুবিধা না, কোনো মারাত্মক সংবাদ না, কোনো খাবার না, যুদ্ধে যেতে হবে, কি বলেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার জন্য একটা দারুণ অফার কি আছে, তা হলো এই, আমার বাড়িতে একটা জান্নাতি মেয়ে আমি রেখে আসছি, পুত্রবধূ বানাবার জন্য চাইলাম, কিন্তু হলো না। আলী রে, যদি লেগে যায় তোমার কপালে নসিবে, দেখো আলী রে, তোমার হোসাইনের জন্য যদি এই মেয়েকে তুমি বৌমা করে ঘরে নিতে পারো, তোমার জীবনটা আরো ধন্য হবে, তোমার ঘরে বরকত নাজিল হবে, রহমত ঝরঝর করে নাজিল হবে। আমি অদ্য জাহানের খলিফা, এই মেয়ের ভিতরে যে প্রতিভা আমি দেখলাম, যা পেয়েছে, নিশাক এই মেয়ে আর তেমন তেমন কোনো মেয়ে নয়, এই মেয়ে নিশাক আল্লাহর জান্নাতি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই কাহিনী বলতেছেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। হযরত আলী কান্দে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ঘটকালি ঘটক হিসেবে আমার বাড়ির ঘরের দরজার সামনে আপনি দাঁড়িয়েছেন, জান্নাতে একটা মেয়ের খবর লইয়া। আমি আলীকে আপনার মতন মেহমান, জান্নাতি মেহমানকে ফেরত দিতে পারি, সুতরাং আমি ফেরত দেব না। অদ্য জাহানের খলিফা, আপনার হাতে বনি পায়ে ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই মেয়ে আমার পুত্রবধূ বৌমা করে আমি ঘরে নেওয়ার চাই। ঠিক আছে, ঠিক আছে। হুসাইন সব শুনতেছে। হযরতে আলী এ কথা যেই শুনলো, আর আলী যেই এই কথা বলল, হযরত ওমর আর হযরত আলী দুজনে মুআমেলা শুরু করেছে, কোলাকুলি শুরু করেছে, হাতে হাতে ধরে কপালে চুমা খাওয়া কই শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন। হুসাইন ঘরে বসে দেখে আর মিসমিসকে হাসে, বিয়ে করব আমি, আনন্দ আমার, আর দুই বুড়া কি আনন্দই মেতেছে গো। আল্লাহু আকবার বলেন। আপনজনের ডাক দে বলে, আব্বা হুজুর আমিরুল মুমিনিন বিয়ে করব আমি, আর আনন্দ করেন আপনারা দুজনে, বিষয়টা বুঝলাম না। অদ্য জাহানের খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দুজনে মিলিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আল্লাহর নবীর সাহাবী আমি হুসাইন বিয়ে করব, আমি তো এখনো মেয়ে দেখি নাই, পছন্দ করি নাই, ধলনা কালা কি পর্যায়ের মেয়ে, সুন্দরী না, অর্থ সম্পদ আছে কিনা আমি তো কিছু জানি না, সুতরাং আপনারা আনন্দ করবার কেন, কিসের জন্য আপনারা আনন্দ করতেছেন? আলী ডাক দিয়ে বলেন, বাবা বেয়াদবি করো না, আমরা দুইজন জান্নাতি মানুষ। হযরত ওমর জাহানের খলিফার সঙ্গে বেয়াদবি চলবে না, রাগী সাহাবী, বাবা তুমি বেয়াদবি করো না। হুসাইন ডাক দিয়ে বলেন, বেয়াদবি নয়, আমার নানা বিশ্বনবী বলেছেন, যখন কোনো ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখার অধিকার আছে, পছন্দের অধিকার আছে, আর ছেলেও মেয়েকে দেখার পছন্দ করার অধিকার আছে না নাই? এটা হলো আমার নানা জানের সুন্নাতে রাসূল, এটা হলো সুন্নাত। সুতরাং এই জন্য আমি দেখি নাই, তারপরও আমি এই সুন্নাত আমি এখন যদি আমি নাও পালন করি, যেহেতু অদ্য জাহানের খলিফা যখন আমার বাড়িতে এসেছে, আমি এই বিয়েতে একমত, আমি রাজি। সুবহানাল্লাহ, আরো করে সুবহানাল্লাহ। আমি রাজি আছি, তবে আমার শর্ত আছে। হযরত ওমর জিবায় আবার কামড় মেরেছে, হাই হাই, আবার শর্ত। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শর্ত হলো তিনটা। আমি এই মেয়ের কাছে প্রশ্ন করব তিনটা প্রশ্নের উত্তর যদি মেয়ে দেওয়ার পরে বিয়ে হবে, না সে তো হবে। কয়টা প্রশ্ন করবে? আরো জোরে বলেন। তিনখানা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর যদি মেয়ে দিতে পারে বিয়ে হবে, না সে বিয়ে হবে না। সুতরাং আমিরুল মুমিনিন জিবাই কামড় মেরে বলতেছেন, এই মেয়ে যে আলীর হাতছাড়া হয়ে যাবে, পুত্র বৌমা পুত্রবধূ করে নেওয়ার মনে হয় পারবে না। কি প্রশ্ন করবে আর উত্তর দিতে পারবে কি পারবে না জানি না, সুতরাং মনটা খারাপ। এইবার হুসাইন কি ডাকতে বলো, হুসাইন আমি যাই, ওই মেয়ের কাছে যাই, আমি কি তোমার প্রস্তাবটা রাখি, তুমি যে প্রশ্ন করবে উত্তর দেওয়ার পারবে কিনা, যদি উত্তর দেওয়ার পারবে বিয়ে করবে নাকি, বলে হ্যাঁ বিয়ে করবো। এইবার হুসাইনের পক্ষ থেকে অর্ধ জাহানের খলিফা প্রস্তাব নিয়ে মেয়ের কাছে ঘরের দিকে আসতেছে। যত ঘরের দিকে আগায়, ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
যত আগায় তত কোরআনের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ। আগেকার মা চাচিরা তারা ফজরের নামাজ বাদ কোরআন তেলাওয়াত না করে উঠান ঝাড়ু দিত না, ঠিক না বেঠিক? আর এখন বেগম সাহেবা পেকুমদিরি শুয়ে থাকে, 10টার সময় ছাড়া ওঠেন না। কথা বলেন না কেন? পাক না পাক উজু গোসল কিচ্ছু লাগে না, নামাজ তো দেরি থা। বাজান রে দেখা গেল যত দূর আগে আসি আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়, মনটা যেন আনন্দে ভরে যায়, বাগ বাগ হয়ে যায় তো জাহানের খনিফে। এইবার ঘরের কাছে এসে ডাকতে বলেন, মা ও মা গো, তোমার জন্য সুন্দর একটা অফার, হোসাইন পছন্দ করেছে, তোমাকে বিয়ে বলবে, বিয়ে করবে। মেয়ে শুনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক, আল্লাহর প্রশংসা করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেছো, ভালো করেছো, কিন্তু একটু পেঁয়াজ লাগানো আছে। বলেন কি পেঁয়াজ? পেঁয়াজ গোছাবার কোন জায়গায়? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, হোসাইন বিয়ে করবে, 3টা প্রশ্ন করবে তোমার কাছে মা গো মা। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দেওয়ার পর বিয়ে হবে, নচেত হবে। সুতরাং 3খানা প্রশ্ন করবে মা গো তোমার কাছে, তুমি কি পারবে নাকি? মেয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি পারবো না, এটা আমার দ্বারাই সম্ভব না, যদি আল্লাহ আমার প্রতি রহমত না করেন। আল্লাহু আকবার বলেন। আর যদি আমার মালিক আমার প্রতি যদি রহমত করেন, আমার প্রতি যদি দয়া করেন, অভাগিনীর প্রতি যদি আল্লাহ দয়া করেন, আমি না পারলেও আমার মন যেন বলতেছে আল্লাহ আমাকে পারাইয়া দিবে। আরো ধরে বলেন আল্লাহু আকবার। পারাবেন যিনি তিনি কে? আল্লাহ। আরো ধরে বলেন আল্লাহ। আল্লাহ আমাকে পারিয়ে দিবে। এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ভাইরের। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা কাঁদো কেন? মেয়ে ডাক দিয়ে বলেন, হুজুর গো, 6 বছর বয়সে মায়ের কোল থেকে আমার নানা জান কাইসার আমাকে জোর করে ছিন্ন করে আমার মার কাছ থেকে আমাকে লইয়া ঈমান আনার কারণে আমাকে জেলে দিয়েছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে এতদিন হয়ে গেল মায়ের কি খবর আমি পাই না, আমার মায়ের সঙ্গে আমার দেখা হলো না। আপনারা বলেন তো দেখি, মায়ের সঙ্গে সন্তানের ব্লাড কানেকশন আছে না নাই? আছে না? আছে। সুতরাং মা দুঃখিনীর কথা একটু মনে পড়ে গেছে, স্বাভাবিক। সন্তান যদি বিদেশ থেকে বাড়ি আসে, স্ত্রী বলে শাড়ি কই, কাপড় কই, গয়না কই, সন্তানেরা বলে মজা কই, চকলেট কই, খাবার কই, মিষ্টি কই। আর দুঃখিনী মা যদি থাকে, মা সন্তানের মুখের দিকে তাকাই বলে, বাবা গোসল কর, তেল নিয়ে মাথায় দিয়ে আগে আয়, বাবা আগে খানা খেয়ে নিয়ে পরে কথা। জোরে জোরে বলেন, এগুলো করে কি করে না? মার কথা মনে পড়েছে, কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাও পশু বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের ধরিয়া জটরে কত কষ্ট করে, মায়ের ধরিয়া জটরে, মায়ের ধরিয়া জটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে সন্তানের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে সন্তানের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, মায়ের
ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় কেন সে মায়ের ভক্তি রাখো না এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো। হায় হায় আজকে পীর সাহেবের কাছে হাদিয়া নিয়ে যায় মায়ের খোঁজ নাই বাবার খোঁজ নাই আছে না নাই কপাল পড়ার যা পীর সাহেব হুজুরের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু 100% সিউরিটি রয়েছে মা যদি একবার বাবা সন্তানের জন্য দোয়া করে দেয় বাবা যদি সন্তানের জন্য দোয়া করে যায় ঠিক কি না আল্লাহর আরশ পর্যন্ত এই দোয়া পৌঁছায় ঠিক না বে ঠিক আপন জনের সুতরাং বলবা ওই মেয়ে কান্দি মার কথা মনে পড়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার মেয়েকে সঙ্গে নিয়েছে এইবার সাথে নিয়ে হুসাইনের বাড়ির দিকে রওনা দিয়েছে জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন দাসত্ব যদি আল্লাহর গোলামি যদি হয় আল্লাহর দাসত্ব হয় বিপদ থেকে বাঁচিয়ে দেবেন যিনি তিনি কে আমাদের সঙ্গে আছেন যিনি তিনি কে এইবার মেয়ে কিন্তু হযরত হুসাইনের দিকে আসতেছে হযরত ওমরের পিছু পিছু মেয়ে আসতেছে হযরত ওমরের কর্ণকুহরি যেন ভেসে আসতেছে এই মেয়ে সুন্দর করে মহান মালিক আল্লাহর নামের জিকির করতেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনারা বলেন মেয়ে জিকির করে কার আরো জোরে আমরা জিকির করবো কার ডাকবো কার এক শ্রেণীর ফকির আছে তারা ডাকে তারা বাবার জিকির করে আসে না নাই আসে না নাই একটু অনুমতি দিলি বলবো বলবো পানি গড়গড়ায়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে গড়গড়ায়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে আহিরে বাবা আমার আহিরে মানিক আমার কাছে আয় বুকের ভিতর আছে জান তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে এই কথা বলেন না কথা বলেন না কেন কথা বলেন না কেন হায় 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 আমার ভাইরা সুতরাং ডাকবেন যিনি তিনি হলেন আপনার আমার রব এই মালিককে ডাকতে হবে জোরে বলেন ঠিক আছে না নাই কাকে ডাকবো আরো জোরে বলেন কাকে ডাকবো মহান মালিক বলেন বান্দা মদউনি আস্তাজিব লাকুম বান্দা যদি আমার কাছে চাই আমরা নামাজে 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়িয়ে যাই এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আল্লাহু আকবার বলেন আমাদেরকে সরল সঠিক পথ দেখাও এমন একটি পথ যে পথ তোমার প্রিয়জন যারা তারা জান্নাতের পথের দিশা খুঁজে পেয়েছে জোরে বলেন আল্লাহু আকবার বাইরে আমার সুতরাং এই মুসলমান নামাজে আল্লাহর কোরআন পড়বি আর বাইরে গিয়ে জালিমের রাজত্ব কায়েম করবে ফেরাউনের শাসন মানবে আমার ভাইরা মুনাফিকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তাহলে এটা যদি হয় মুখে একরকম অন্তরে একরকম মুখে আর একরকম এই ব্যক্তিদের বলা হয়েছে ডাইরেক্ট মুনাফিক ঠিক না বেঠিক আমিরুল মুমিনের সঙ্গে যায় আর জিকির করতেছে ভাইরা আমার কার জিকির আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর জিকির হুসাইনের বাড়ির ঘরের দরজার সামনে গিয়ে বলতেছেন আলী রে পর্দা করে দাও পর্দার ভিতরে মেয়েকে বসতে দিল পর্দার পাশে 3 জন পুরুষ মাঝখানে হুসাইন দুই পাশে 2 জন জান্নাতি মানুষ সুবহানাল্লাহ বলেন চেহারা ভালো সুরত ভালো সবই ভালো কিন্তু পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে যেহেতু পর্দা ফরজ জোরে বলেন সুবহানাল্লাহ
পর্দা ফরজ। আল্লাহু আকবার বলেন। ডিজিটালের এই যুগে দেখবেন আমাদের মা চাচিরা খালা আম্মারা বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়েছে, 65 60 50 আপ হয়ে গেছে, বড় কাপড়ে কত সুন্দর করে তার পুতির বউ লইয়া, নাতনি লইয়া, পুতনি লইয়া যাচ্ছে। 16 যুবতী এ আলগা লিপস্টিক মেখে খড়ম পায়ে জুতো পায়ে দিয়ে হেলে দোলে যায়, আর যার দিকে মানুষ ফিরেও চাবে না এই খালা আম্মা ফুপু আম্মা বোরকা পরে। উল্টা হয়ে গেছে। ধরে বলেন ঠিক না বে ঠিক? আসলে ঢাকা উচিত ছিল এই যুবতীরে। ধরে বলেন ঠিক কিনা? ছোট গাছ, এই গাছ যদি বেড়া ঘেরা না দেওয়া হয় গাছ কি থাকে? আমার ভাইরা ছাগল গরু তো সব একেবারে